শুভ সকাল বন্ধুরা, টুনির বাসাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে জানো তো সকালবেলায় চলে গেছিলাম বাজারে। তা এখন বাজার করে নিয়ে আসলাম তাড়াতাড়ি করে। এখন হচ্ছে রান্না বান্না করব। তা বাজারে গেলাম, মাছও এনেছি, মাংসও এনেছি। এটা চিকেন এনেছি, চিকেনটা কাটিয়ে নিয়ে এসেছি। আর এই রুই মাছ, মানে তাজা রুই মাছও নিয়ে এসেছি, কাটিয়ে নিয়ে এসেছি। তো এগুলোকে তাড়াতাড়ি ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার রান্নাটা চাপিয়ে দেবো। রান্নাটা সকাল সকাল না করলে না অনেক দেরি হয়ে যায়। আর দিকে একটু চালটাও ভিজিয়ে রাখবো, শেষে ভাতটা বসিয়ে দেবো। শেষে না হোক, মাঝখানে ভাতটা বসিয়ে দিলে কি হবে, মশলা টশলা করতে করতে চালটা একটু ভেজে যাবে। ভিজে গেলে পরে কি হয়, ভাতটা ঝুরঝুরে হয়। আর এটা তো আমার সরু চালের ভাত, মিনিকেট চাল বলে, সেই চালের ভাত আপনি ঝুরঝুরে হয়ে যায়। যাই হোক, এবার রান্না বান্না শুরু করে দিই। কারণ হচ্ছে এই দেখো, মাছটা আজকে রান্না করব না। মাছটা এনেছি, ধুয়ে টুয়ে হলুদ মাখিয়েছি, মাছটা তুলে রাখবো। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এবার চিকেনটাও বসিয়ে দিয়েছি। আর তো মোচা করব, জানো তো, মোচা এনেছি। তা ভাবছিলাম মোচার জন্য চিংড়ি মাছ আনবো, কিন্তু চিংড়ি মাছ ভালো পেলাম না বলে আনিনি। তাই মোচাটা আলু দিয়ে এমনি ঘন্টই করব, মোচার ঘন্ট। আদা জিরা দিয়ে গরম মশলা ঘি দেবো, খেতে খুব স্বাদ হয় কিন্তু মোচাটা আগের দিন এনে কুটে টুটে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠে সিদ্ধ বসিয়ে তারপরে গেছিলাম বাজারে। এই আজকে তাড়াতাড়ি করে রান্না করছে। দেখো, রান্নার ফাঁকে তোমাদের দেখাচ্ছি আমার ছেলে আবার কি করছে, দেখো। সকালবেলা ওর এই রেয়াজগুলো শুনতে এত ভালো লাগে না। গান করছিলাম আর ওর রেয়াজগুলো শুনছিলাম। আর বলো না, যখন গান শেখাতে বসেছি তখন সে গান করবেই না, করবে না। এখন বড় হয়েছে, এখন গানের প্রতি একটু ইন্টারেস্ট হয়েছে। তা এখন নিজে নিজেই মাঝে মাঝে বসে। আজকে যেহেতু কলেজ নেই তাই বসতে পেরেছে। আর পড়াশোনার তো এখন খুবই চাপ, বসতেই পারে না। যাই হোক, দেখতে দেখতে আমার রান্না হয়ে গেল। এই দেখো, সকাল সকাল রান্না করেছি কেন দেখো, এখন বাজে কিছু সকাল 10টা বাজে। এই রান্নাঘরটাকে পরিষ্কার করবো বলেই সকাল সকাল আজকে রান্না করে ফেলেছিলাম। আর 7টার সময় গেছি বাজারে, আসলাম, এসে বাজার করে এসে 8টা বাজলো। 8টা থেকে 10টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন রান্না কমপ্লিট করলাম। টিফিন তো আজকে করিনি, আজকে চা বিস্কুট এসব খেলাম, পাউরুটি এনেছিলাম, পাউরুটি খেলাম। এখন রান্নাঘরটা পরিষ্কার করবো। এত তেলাপোকা হয়, মানে ছোট ছোট আরশোলার বাচ্চা যাকে বলে, এত হয়, মানে কি বলবো। সেই জন্য ব্লিচিং পাউডার দিয়েছি। আর হচ্ছে তোমার হচ্ছে লাইজল দিয়েছি। ব্লিচিং পাউডার লাইজল দিয়ে এমন ঘষা ঘষছি, বেশ পরিষ্কারও হয়। আর একটু এই তেলাপোকার ভাবটাও কমে। আর বলো না, আমি তো মাসে মাসে পরিষ্কার করি এরকম ভাবে, তোমাদেরকে দেখানো হয় না। তাই ভাবলাম আজকে দেখাই, সময় আছে যখন সকাল সকাল করে ফেললাম। আর সেই জন্য। আর আমি তো এই রান্নাঘর প্রত্যেক মাসে মাসেই করি, পারলে মাসে 2বারও করি এরম ভাবে পরিষ্কার। কারণ রান্নাঘর যদি পরিষ্কার না থাকলে আমার একদম রান্না করতে ভালোই লাগে না। যদিও আমার রান্নাঘরটা দেখতে সুন্দর না, তবুও পরিষ্কার রাখাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে ছোট ছোট পোকামাকড় হয়, তেলা পোকাও আছে, ছোট ছোট হয়। সেই জন্য আমি মানে মাসে মাসেই রান্নাঘরটা এরম ভাবে পরিষ্কার করি। আর সপ্তাহে সপ্তাহে সব কৌটো টৌটো গুলো ধুয়ে ফেলি। তাতে দেখেছি রান্নাঘর পরিষ্কারও থাকে, কোনো পোকামাকড়ও হয় না, খুব কম হয়। আর শীতকালে একটু কম ঘষেছিলাম এই বছর, তবে প্রত্যেক মাসে মাসে তো ঘষি। আর মাসে 2বার তো আমার ঘষতেই লাগে। যাই হোক, এই জন্য আজকে তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলেছি। তাই তোমাদের এটা দেখানো হয় না, তবুও আজকে দেখালাম। এই তো রান্নাঘর পরিষ্কার করে স্নান টান করে পুজো দেবো। পুজো দেওয়ার পরে তারপরে সবাই মিলে খাবো। খাওয়ার পরে দেখো আমার যে কত কাজ থাকে, সেই সবই তোমাদের তারপরে দেখাবো। যাই হোক, এই তো
যাই হোক, এই দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। এখানে প্রচন্ড তেল চিটতে পড়ে, যেহেতু গ্যাসটা আছে। যাই হোক, স্নান টান করে খেয়ে দিয়ে এই দেখো চলে এসেছি আমার বেডরুমে এসে এখন আমার হচ্ছে সেলাই ফোলাইয়ের ফ্যাশন ডিজাইন যে কোর্সটা করছি তার কিছু পড়াশোনা আছে, তার কিছু আঁকা আছে, এইগুলো এখন করব সারা দুপুর বসে বসে। দেখো, নিজের সকালাত পূরণ করতে হলে নিজেকেই টাইম বের করে নিয়ে করতে হবে, এবং নিজে আনন্দ পেতে হলে নিজেকেই সবকিছু করে নিতে হয়। সেই জন্য আমি আমার সময় বের করে দিয়ে এখন বসে পড়েছি। এখন আর কোনো ঝামেলা নেই, মাঝখানে উঠে একটু চাটা খাবো, চা করব, এই আর কি। একদম রাত্রি 9টা অবধি তো আমার একদম কন্টিনিউ চলবেই, তাই না? সেই এগুলো হচ্ছে ফ্যাশন ডিজাইনের ইলাস্ট্রেশন হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, মানে তোমার টেলারিং কোর্সের মধ্যে। টেলারিং কোর্স আলাদা, ফ্যাশন ডিজাইন কোর্স কিন্তু আলাদা। ইলাস্ট্রেশন আমি সেদিনকে সারা রাত বসে বসে করেছি, সেটাই এখন চারিদিকে মার্জিনগুলো টেনে নিচ্ছি। অনেক আঁকা আছে। একদিনকে সময় করে তোমাদের পুরো এই খাতার আঁকাগুলোই দেখাবো। আঁকা বলতে কি, মেন্স, ওমেন, চিলড্রেন সব বডি মেজারমেন্টের আঁকা, বডি হাগিং আঁকা। কটা এঁকেছি, সে কটা যতটা পারি আর কটা এঁকে নেব। এঁকে নিয়ে এখন মার্জিনগুলো টেনে নিচ্ছি আর কি, এক এক করে। তা দেখতে থাকো। এখন প্রায় তো অনেক বেলা তো হয়ে গেল, এখন 2:30-3টের মতন বাজে। দেখলেই তো, মাঝখানে চাটা খেয়ে নিলাম, সন্ধ্যাও দিয়ে এসেছি, এখন রাত অনেক হয়ে গেছে। যাই হোক, ব্লগটার বেশি বাড়াবো না, কেননা এই খাতাটা অনেক আঁকা আছে। একদিন পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদের এই ইলাস্ট্রেশনগুলো দেখাবো। ফ্যাশন ডিজাইনের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কিন্তু এই ইলাস্ট্রেশন, জানো তো? যাই হোক, তোমাদের অনেক কিছু বললাম। তা নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর হ্যাঁ, আমার এই ইলাস্ট্রেশনগুলো কীরকম হয়েছে, কালারের কম্বিনেশন ভালো হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান।